কৃষাণু, আমরা দেখলাম রেখা শর্মা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন, তিনি রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করছেন। সন্দেশখালীর মহিলারা এতটাই আতঙ্কে যে রাজভবনে সেখানে পিস হোম খোলা হয়েছে, যাতে যারা আতঙ্কে ওখানে থাকতে পারছেন না তারা নিরাপদে এসে রাজভবনে থাকতে পারেন, সুরক্ষিত থাকতে পারেন। জাতীয় মহিলা কমিশনের বা যাকে দেখলাম তার প্রধান রেখা দেবী, তো ইনাদের কি কোনো গ্রহণযোগ্যতা আছে? তার কারণ হচ্ছে তারই দলের এক সময়কার একজন নেতা, সে এখন পশ্চিমবাংলার রাজ্যপাল, তিনি বলছেন তার বক্তব্য শোনার পর যে রাজভবনটা পলিটিক্যাল বিকারিংয়ের জন্য নয়। তার মানে জাতীয় কমিশন যে রাজনীতি করছেন, একটা কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের ক্ষমতাসীন দলের খাঁচায় বন্ধ টিয়া পাখি হয়ে গেছেন, সেটা তো গভর্নরই বলছেন, আমরা তো বলছি রাজ্য মহিলা কমিশন। দুই হচ্ছে রাজ্য মহিলা কমিশন কি বলেছে সেটা তুমি বলো, আমি বলছি না, তোমাকে বলতে দিচ্ছি। রাজ্য মহিলা কমিশন কি আমি কি বলবো, আমি বলে বলো, সেটা বিষয় ঠিক করিনি। তুমি ঠিক করে তোমাকে বাঁচতে হবে আমি জানি, কিন্তু তাহলে আমাকে এই রাজ্যে কেউ বাঁচতে পারবে না। এই তোমরা তো বাঁচতে পারবে না। তোমাকে বিজেপিতে বাঁচতে হবে আমি জানি, বিজেপিতে বাঁচতে হবে না। তুই বাঁচতে পারোনি বলে এখন বিষয়টা হচ্ছে যে উনি যখন এই কথাগুলো বলছিলেন শাহজাহানের সম্পর্কে, নিশ্চয়ই পলাতক আছে, তাকে খুঁজে বার করা উচিত এবং হবেও, কিন্তু এই বিলকিস বানুর মামলাতে 11 জনের মধ্যে 9 জন গুজরাটে এখনো পলাতক, সেই বিষয়ে উনি কিন্তু একটা বাক্য ব্যয় করেননি, আর গুজরাটও যাননি। বিলকিস বানু থাকুন, হাতরাস থাকুন, মণিপুর থাকুন, মধ্যপ্রদেশ, কোথাও উনি যাননি। তো সুতরাং রাজ্যপাল যেটা বলেছেন যে পলিটিক্যাল বিকারিং এর জন্য নয়, আর জাতীয় মহিলা কমিশনার তিনি পলিটিক্যাল বিকারিং করছেন, সেইটা আলাদা করে আমাদের আর বলতে হলো না। গভর্নরের কথা আমি বলছি যে রাজ্যপালের কথা, আজকের কথা খুব ভালো লেগেছে। রাজ্যপাল গত কয়েকদিন আগে বলেছেন ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, তখন সেটা ভালো লাগেনি। আমি অনেক দিন বাদে শশী পাজাকে টিভিতে দেখলাম, হ্যাঁ, উনি এখানে বসে উত্তর দিনাজপুরের কথা বললেন, মধ্যপ্রদেশের কথা বললেন, মণিপুরের কথা বললেন, কিন্তু উনিও তো একজন নারী, উনি নারী এবং শিশু সুরক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত। আমার প্রশ্ন হচ্ছে উনি এটা নিয়ে আজ অব্দি কি বলেছেন? উনিও তো একবারও যেতে পারতেন, উনি তো কখনো যেতে পারেননি। আচ্ছা, প্রধানমন্ত্রী নারী না বলে মণিপুর যাননি? আচ্ছা, ঠিক হয়ে গেছে তোমার বলে মণিপুর না, তো আচ্ছা ঠিক আছে, যাইনি তো, কারণ ওখানে তো গেলে আমাদের অসম্মান হবে, কিন্তু যেখানে গেলে তোমাদের অসম্মান হবে। পরশুদিন 400 লোক পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে আক্রমণ করেছে, আর্মড মিলিশিয়া। কোথায়? 400 মণিপুরে, ইম্ফল। না, এটাই তো বোঝাতে চাইছি যে মণিপুর আর সন্দেশখালী এক নয়। মণিপুরের সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে কথায় কথায় সন্দেশখালীর সম্পর্কে মণিপুর বলা বন্ধ করে। আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছে। আমিও বলছি যে যখনই সন্দেশখালী উঠবে তখনই মণিপুরকে এক্সকিউজ করাটা উচিত হবে না। মণিপুরের অবস্থা আর সন্দেশখালীর, হ্যাঁ, কে খবর চাইবো না? তোমরা করেছো, কেন আমি চাইবো? আমি কেন চাইতে যাবো? আমার বক্তব্য হচ্ছে, ওর মাথা ঠিক নেই। আমার বক্তব্য হচ্ছে সন্দেশখালী উঠলে ও মণিপুরে চলে যাচ্ছে। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে ধরুন বিজেপি খারাপ, আপনি বলেছেন, আমি অ্যাডমিট করে দিলাম, কিন্তু আপনি যে ভালো সেই কটা নমুনা তো রাখুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।